হ্যালো, হ্যালো, হ্যালো সবাইকে। আমি আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আমি স্টার্ট করেছি দিদির বাড়ি থেকে। আর আজকে রয়েছে দিদির বাড়িতে কালী পুজো। তো চলো বাইরে যাওয়া যাক। কি হচ্ছে কি না হচ্ছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আমি ভিডিওটা স্টার্ট করেছি দুপুরবেলা। তখন দুপুর ওই 2:30 মতন বাজে। তখন বাইরে এসে দেখছি মন্দিরটাকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হচ্ছে। মানে ডেকোরেশনের লোকজন এসেছিল, তারাই সাজাচ্ছে। তো বেশ ভালোই লাগছে। এখনো পুরোপুরি সাজানো হয়নি। তো পুরোপুরি সাজানো হলে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। এই যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি দোতলা থেকে নিয়েছিলাম। আর মন্দিরের মাথাটা কিন্তু ঠিকঠাক দেখাই যাচ্ছে না। তার কারণ উপরে একটা তিরপল টানানো রয়েছে। কারণ হালকা পাতলা বৃষ্টি হচ্ছিল মাঝে, মাঝে সেই কারণে। তো আমরা পুজোর দিন সকালবেলাতেই গেছি। আমাদের দিদি বাড়িতে পৌঁছাতে বেজে গেছিলো প্রায় 11:30 পৌনে 12টা মতন। আর আমরা সকালবেলা 5টার সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে। আর আমার বাড়ি থেকে আমার দিদির বাড়ি যেতে গেলে কিন্তু ওই 4 ঘন্টা 10-15 মিনিট সময় লেগে যায়। সেক্ষেত্রে যদি ট্রেন লেট থাকে কখনো পৌনে 5 ঘন্টা 5 ঘন্টাও কিন্তু সময় লেগে যায়। তো আসার পরে স্নান করে কিছুক্ষণ রেস্ট করার পরে এখন আমরা চলে এসেছি খেতে। আর অনেকটা রাস্তা জার্নি করে এসেছি, তো আমার শরীরটা বেশি ভালো লাগছে না। তো আমার পাগুলো প্রচুর যন্ত্রণা করছে। জানি না কতটা কি শেয়ার করতে পারবো তোমাদের সাথে। তো আমি যতটাই পারবো ততটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সত্যি কথা বলতে কি জানো? আমি না ট্রেনে বাসে বেশিক্ষণ থাকতে পারি না। কারণ ট্রেনে বাসে বেশিক্ষণ থাকলে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়। তো আগের তুলনায় তো এখন অনেকটাই কমে গেছে। তো আগে তো প্রচুর মানে শরীর খারাপ হয়ে যেত। সেই তুলনায় এখন তাও একটু কমেছে শরীর খারাপ। তো এদিকে দেখো মাকে তৈরি করা হচ্ছে। আর এই পুজোর নিয়মটা হচ্ছে যেদিন পুজো হবে সেই দিনই কিন্তু প্রতিমাকে বানাতে হবে, সেই দিনই পুজো করতে হবে, আর সেই দিনই কিন্তু মাকে বিসর্জন দিতে হবে। তো এখন হয়ে গেছে সন্ধে আর আমি হয়ে গেছি সন্ধেবেলার জন্য রেডি। এইবার দেখে নাও আমার ফুল লুক আমাকে কেমন লাগছে। আমি একটা গাউন টাইপের জামা পরে নিয়েছিলাম। আর এই হচ্ছে আমার ফুল লুক। আর আমার পায়ে না এখনই প্রচুর যন্ত্রণা করছে। আমি জানি না কতক্ষণ আমি জেগে থাকতে পারবো। মনে হয় আমি বেশিক্ষণ জেগে থাকতে পারবো না। তার কারণ আমার শরীরের অবস্থা খুবই খারাপ লাগছে। আমি এখন বাইরে এসে দেখি এখানে একটু গান বাজনা হচ্ছে। আর দেখো মন্দিরটা দেখো পুরো টোটালি কিন্তু সাজানো হয়ে গেছে। আর তখন তো তোমরা দেখেছিলে মন্দিরটা অর্ধেক সাজানো হয়েছিল। আর এখন কিন্তু পুরোটাই সাজানো হয়ে গেছে। মন্দিরটা সাজানোর পরে কিন্তু আরো বেশি সুন্দর লাগছে মন্দিরটাকে। আর এইদিকে দেখো দিদিদের বাড়ির সামনে পুকুরের মধ্যে একটা ফোয়ারা সেট করেছিল। আর এই হচ্ছে দিদিদের বাড়ির সামনের লাইটিং। তো চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি কোথায় কি করেছে না করেছে সেটা। তো আর এইদিকে দেখো বসেছিল কফি স্টল। তো সবাই এসে এখানে কফি খাবে। এখন যাচ্ছি আমরা ভেতরের দিকে। আর এই যে দিদিটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার দিদির বড় ননদ, মানে বড়তি। তো এই দিদি আমাকে শুধু বারবার বলছিল, "মৌ আমাকে ব্লগে নাও, মৌ আমাকে ব্লগে নাও।" তো দিদির সাথে আমি যখনই দাঁড়িয়ে থাকি বা কথা বলি তখন হয় কোনো অন্ধকারে দাঁড়িয়ে থাকি, নয় দিদি বলে, "আমি এখন এই ড্রেস পরে আছি, এখন নিবি না, সন্ধ্যেবেলাতে নিবি।" সন্ধ্যেবেলাতে ঠিকঠাক পজিশনে একবারও মানে আমরা দাঁড়াইনি। তো যখনই যেখানেই দাঁড়াই হয়তো লাইট কম নয়তো কোনো প্রবলেম। তো সেভাবে দিদিকে ব্লগেই নেওয়া হয়নি। আর নেওয়া হয়েছে, একেবারে যে নেওয়া হয়নি সেটা না। তার কারণ আমার ফোনে আর দিদির ফোনে দুটো ফোন মিলিয়েই ভিডিও করা রয়েছে। তো দিদির কাছ থেকে আমার ভিডিও সেই ক্লিপগুলো নেওয়া হয়নি। তো নেওয়া যেহেতু হয়নি আর দিদি যেহেতু এখন একটু ব্যস্ত, সেই কারণে আর দিদির থেকে আমি চাইওনি। তো আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলোই শেয়ার করছি। দুটো ফোনে ভিডিও করে সবথেকে বড় গন্ডগোল হয়েছে। তার কারণ কিছু ভিডিও ক্লিপস রয়েছে আমার ফোনে আর কিছু ভিডিও ক্লিপস রয়েছে দিদির ফোনে। তো দিদির থেকে যেহেতু আমার সেই ভিডিওগুলো নেওয়া হয়নি, নেইনি, তো আমার কাছে যেগুলো ছিল সেগুলোই আমি শেয়ার করছি। আর দিদির ফোনে যেগুলো আমি করেছিলাম সেগুলো হচ্ছে মেন পার্ট, মানে মেন জিনিসগুলো দিদির ফোনেই রয়েছে। তো যেহেতু নেওয়া হয়নি তো আমার কাছে যেগুলো ছিল সেগুলোই তোমাদের কাছে শেয়ার করছি। আর যেহেতু এখন রাত হয়ে গেছে আর এখন লোকজন আসাও শুরু হয়ে গেছে। আর এদিকে সবকিছু রেডি করছে, তার কারণ এখন যাবে মায়ের জন্য জল তুলতে। আর এদিকে দেখো বরণ ডালা-ফালা নিয়ে কিন্তু সবাই রেডি। আর এদিকে কিন্তু বাজনাওয়ালা দাদারাও কিন্তু যাবে, যেখানে জল তুলতে যাবে সেখানে। তো দেখো এখন আমরা যাচ্ছি সবাই মিলে মায়ের জন্য জল তুলতে। তো আমরা চলেও এসেছি পুকুর ঘাটে। তো বাড়ির পাশেই, বেশি দূরে না। তো এখানে এখন জল তোলা হবে এখান থেকে। পুকুর ঘাটে যে নিয়মকানুনগুলো ছিল সেগুলো সবকিছু ঠাকুরমশাই করে নিচ্ছিল। যেহেতু পুকুর ঘাটে এসেও একটা পুজোর মতন করতে হয়, একটা পুজো দিতে হয়। তো সেটা এখন ঠাকুরমশাই এখানে করে নিচ্ছে। আর এইদিকে দেখো সবাই কত বাজি ফাটাচ্ছে। আর এখন ঠাকুরমশাই যে এর বরণ-টরণ করে নিয়ে তারপরে কিন্তু জল তুলবে মায়ের জন্য। তো এখানটাতে অন্ধকার, তো ফোনের সবাই ফ্ল্যাশ জ্বালিয়ে রেখেছিল। আর এদিকে দেখো সবাই কি সুন্দর বাজি ফাটাচ্ছে। তো জল-টল তুলে এসে বাড়িতে এসে এখন আবার সবাই এখানে এসে বাজি ফাটাচ্ছে। তো চলো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর দেখো কি সুন্দর লাগছে না বাজিগুলো দেখতে। ওয়াও!
আর এইদিকে তো ফোন নিয়ে সবাই রেডি, কারণ সবাই বাজি ফাটানোর ভিডিও করবে বলে। আর এদিকে বড়দির অজান্তেই কিন্তু আমি বড়দির ভিডিও করে নিয়েছি। আর বড়দির চোখ ক্যামেরাতে পড়তেই বড়দি বলছে হাই। আর দেখো এদিকে বাজি ফাটছে আর সবাই কিন্তু এদিকে ভিডিও করছে, সবাই দেখছে। এইদিকে যতই রাত বাড়ছে ততই যেন আমার পায়ের ব্যথাটা বাড়ছে, যেহেতু এইসব ব্যথা ঠান্ডা ওয়েদারে মনে হয় একটু বেশিই হয়। তো তারপরে আমরা বাজি টাজি ফাটানোর পরে চলে এসেছি খেতে, খাবার প্যান্ডেলে। তো আমরা এখন খাওয়া দাওয়া করব। এইদিকে আমরা খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়েছি। আমি রাত আর জাগতে পারলাম না, যতটা আমি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর কালী পুজোতে কিন্তু দিদিদের বাড়ির প্রত্যেকটা মানুষ খুব মজা করে, সারা রাত কিন্তু ওরা নাচে। তো সেই সব তো আমি মিস করলাম ঘুমের জন্য আর শরীরের জন্য। তো নেক্সট টাইম যখন যাবো, মানে পরের বার, তখন কিন্তু সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতন এখানে টাটা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার জন্য কিন্তু তোমরাও পুজোর মেন জিনিসগুলো মিস করে গেছো, তো পরের বার দেখানো হবে। তো টাটা আজকের মতন।